ছোট্ট ছোট্ট অ্যাপেল, কত সুন্দর লাগছে দেখতে। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকবেন বন্ধুরা, রেসিপিটি কিন্তু দারুণ হবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন পিঠেগুলোকে ভাপিয়ে ফেলি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে এবং দেখতে ভীষণ মজাদার একটি পিঠে। সেটা হচ্ছে অ্যাপেল পিঠে। অ্যাপেল পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং রেসিপিটি বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা আমার সঙ্গে থাকবেন এবং রেসিপিটি দেখতে থাকবেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যাপেল পিঠে রেসিপি। আর পিঠে বানানোর জন্য আমি এখানে নারকেলের ছাই বানিয়ে রেখেছি আগে থেকেই, যাতে ভিডিওটা শর্টে বানানো যায়, সেই কারণে খুব বেশি রং করতে চাইছিলাম না। তো সেই কারণে আমি নারকেলের ছাইটা আগে দিয়েই বানিয়ে রেখেছি বন্ধুরা। আর নারকেলটার মধ্যে আমি শুধু চিনি দিয়েছি, গুড় দিইনি। চিনি দিয়ে নারকেল কুড়ে সেটাকে আমি ভালো করে ছাই বানিয়ে রেখেছি। তো আশা করছি নারকেলের ছাই কীভাবে বানাতে হয় আপনারা সবাই জানেন, আর যদি না জানেন কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে নারকেলের ছাই কীভাবে বানাতে হয় দেখিয়ে দেবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি এই সাইজের বাটির 2 বাটি ময়দা আর 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। তো এটাকে আমরা ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এটাকে ভালো করে মিক্স করে নেব আমরা ময়দা আর চালের গুঁড়িটাকে। তো বন্ধুরা, এটাকে মিশিয়ে নিয়েছি। আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প গরম জল দেব আর সুন্দর করে মেখে এটাকে একটা ডো বানিয়ে নেব। একবারে তো অনেক জল দিতে যাবেন না বন্ধুরা, অল্প অল্প করে জল দেবেন আর সুন্দরভাবে মেখে নেবেন। যারা প্রথম বানাচ্ছেন যে বন্ধুরা আমার, তাদেরকে বলছি বারবার করে জল দিয়ে মাখবেন, তাও ভালো, কিন্তু একবারে তো অনেক বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা একদম সফট হয়ে যাবে, ডোটা হবে না তখন। তো এরকম সফট ডোই বানাবেন। ডোটাকে ঢেকে আমরা 5 মিনিটের জন্য একটু রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। ডোটা আমরা এবার ইউজ করতে পারি। তো ডোটা দিয়ে আমরা কি করব, ছোট ছোট লেচি বানিয়ে নেব। আমরা যেরকম সাইজের পিঠে বানাতে চাইছি ঠিক সেই সাইজ মতো আমরা নিজেদের পছন্দ মতো লেচি বানিয়ে নেব। এটা বেশ মজাদার, বাচ্চাদের কিন্তু খুব পছন্দের একটি রেসিপি। পিঠেই কিন্তু সেটাকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো দেখুন, আমি এই কটা লেচি কিন্তু বানিয়ে নিয়েছি। তো এই কটা দিয়ে আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি কেমনভাবে পিঠেটা বানাবো। তো বন্ধুরা, একটা করে লেচি নিয়ে নিয়েছি, আর লেচিগুলোকে না একটু বেশ গর্ত করে নেব মাঝখানটা। এটা মাঝখানটা গর্ত করে নিয়েছি দেখুন। এর মধ্যে আমরা নারকেলের ছাইটাকে দিয়ে দেব। তো আপনারা যে কোনো পুর এখানে ইউজ করতে পারেন, নারকেলের বদলে আপনারা ড্রাই ফ্রুটস দিয়েও কোনো পুর বানিয়ে এখানে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো দিয়ে দিলাম। এবারে মুখটাকে আমরা সুন্দর করে বন্ধ করে নেব। সব সাইড দিয়ে সুন্দর করে মুখটাকে আমরা বন্ধ করে নেব। আর এটাকে না আমরা অ্যাপেলের মতো শেপ দিয়ে নেব। আমরা যেহেতু এটা অ্যাপেল পিঠে বানাচ্ছি, তো সেই কারণে এটাকে আমরা সুন্দর করে অ্যাপেলের মতো শেপ দিয়ে নেব। তো অ্যাপেল কীরকম হয়, অ্যাপেল কিন্তু মাঝখানটা ঠিক একটু এরকম হয় না। তো এটাকে আমরা সুন্দর করে সেট করে নেব অ্যাপেলের মতো। বন্ধুরা, এটাকে আমি অ্যাপেলের মতো শেপ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কটা লং, একটা করে লং নিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এরকমভাবে অ্যাপেলের মোটা বানিয়ে দিলাম। তো দেখুন ঠিক শেপটা লাগছে না অ্যাপেলের মতো। এবারে এতে তো একটা কালার দিতে হবে, তাই না, অ্যাপেলের মতো। তো কালার দেওয়ার জন্য কি করব, দেখুন আমি এখানে কিন্তু একটা কালার নিয়েছি। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়ালি কালার নয়, এটা ন্যাচারাল কালার, যেটা হচ্ছে আমি বিটের রস দিয়ে বানিয়েছি। বিটটাকে মিক্সিতে পিষে নিয়ে সেটা রস বার করে নিয়েছি। তো এটা কোনো মানে একেবারে ন্যাচারাল কালার আমি ইউজ করছি। আমি বিটটাকে হাফ কেটে আর সেটাকে মিক্সিতে পিষে আর রসটাকে ছেঁকে নিয়েছি। দেখুন আমার হাতে একটু একটু লেগে গেছে। এবার এই কালারটাই না বন্ধুরা আমরা অ্যাপেলের মধ্যে দিয়ে দেব। আমি হাতের সাহায্যে দিচ্ছি, আপনারা যে কোনো কিছুর সাহায্যে দিতে পারেন। এরকম সুন্দর করে অ্যাপেলের কালারটা আমরা করে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে অ্যাপেলটা আমাদের। কেমন লাগছে বলুন। আমি কিন্তু পুরোটা এখান থেকে দিচ্ছি না, একটু জাস্ট ছেড়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তা আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। দেখুন লাগছে না একটা অ্যাপেল। তো এইভাবে আমরা বাকি পিঠেগুলোকেও বানিয়ে নেব। একটা হয়ে গেছে, বাকিগুলোকে আমরা এইভাবে বানিয়ে নেব। যেহেতু আমি অ্যাপেল পিঠে বানাচ্ছি তো হাতে একটু কালার লেগে আছে, কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো সেই কালারটা দেবো এর মধ্যে, তো অসুবিধা নেই কিছু। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে আর এটাকে আমরা অ্যাপেলের শেপ দিয়ে নেব। বাচ্চারা কিন্তু এগুলোতে ভীষণ ইন্টারেস্ট পায় বন্ধুরা। যে বাচ্চারা পিঠে পছন্দ করে না খেতে, তারা কিন্তু এইভাবে দিলে তারাও খেয়ে নেবে। তো আবার একটা লং নিয়ে নিচ্ছি।
আর এটাকে দিয়ে দিচ্ছি অ্যাপেলের বোটা করে। দেখুন আরও একটা অ্যাপেল আমাদের রেডি হয়ে গেছে। তো এটাতেও আমরা আবার এই কালার করে নেব। আমি কালারটা খুব ডিপ করছি না, আপনাদের যদি মনে হয় যে এর থেকে আরও বেশি ডিপ করবেন তাহলে একটু ডবল করে কালারটা দিয়ে দেবেন, দুবার করে। তো দেখতেই পাচ্ছেন আরও একটা অ্যাপেল পিঠে কিন্তু রেডি হয়ে গেল। কত সুন্দর লাগছে না বন্ধুরা? একেবারে কিউট কিউট লাগছে, মানে দেখুন দারুণ সুন্দর লাগছে দেখতে। তো আমাদের আরও একটা অ্যাপেল পিঠে রেডি হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন দুটো অ্যাপেল কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো বাকিগুলোকে আমি এইভাবে বানিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখুন অ্যাপেল পিঠে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এগুলোকে জাস্ট আমরা একটু ভাপিয়ে নেব আর আমাদের পিঠে একেবারে খাবার জন্য রেডি হয়ে যাবে। আর বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা পিঠেগুলোকে আমরা ভাপিয়ে নেব। ট্রেডিশনাল পদ্ধতিটাই ইউজ করছি পিঠেগুলো ভাপানোর জন্য, যেমনভাবে আমাদের দিদারা ভাপিয়ে এসছেন, মারা ভাপিয়ে এসছেন, সেইভাবেই ভাপাচ্ছি। আমি এখানে একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে। আর তার উপরে একটা কাপড়, মানে একটা কটন কাপড় আমি এখানে বেঁধে দিয়েছি। তো পিঠেগুলো আমরা এর ওপরেই ভাপাবো। তো জলটা কিন্তু হাঁড়ির ভেতরে অলরেডি ফুটছে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিচ্ছি, খুব বেশি হাই নয়। জল ফুটে গেছে। তো এতে একে একে পিঠেগুলোকে আমরা এরমভাবে বসিয়ে দেবো। তো একসঙ্গে অতিরিক্ত দিতে যাবেন না, গায়ে গায়ে তাহলে সেটে যাবে। তো যে কটা দেওয়া যায় সেইভাবে দেবেন, সাবধানে একটু ছেড়ে ছেড়ে দেবেন, না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। তো এইভাবে অল্প অল্প করে পিঠে দিয়ে আর এইভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো ওপর থেকে। ঢাকনা চাপা দিয়ে আর মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 5 মিনিট ভাপালে কিন্তু পিঠে আমাদের রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, পিঠেগুলো কিন্তু আমি একবার চেক করে নেব। দেখুন পিঠে কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লো করে দিলাম আর পিঠেগুলোকে আমরা তুলে নেব। একেবারে ভাপানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, দারুণ সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে বন্ধুরা। তো বাকি পিঠেগুলোকেও আমরা এই সেম প্রসেসেই ভাপিয়ে নেব। তো বাকি পিঠেগুলো কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো দেখুন এই পিঠেগুলো, বাকি পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নেব। অসাধারণ বন্ধুরা। আর পিঠেগুলো বানানোর পরে যদি আপনার মনে হয় যে কালারটা একটু হালকা হয়ে গেছে, তো ওপর থেকে আরও একবার গরম থাকাকালীনই বিটের রসটা দিয়ে দেবেন। তাহলে কিন্তু কালারটা খুব তাড়াতাড়ি ধরে নেবে আর সুন্দর আরেকটা ডিপ কালার হয়ে যাবে। তো আপনাদের যেমন পছন্দ সেরকম আপনারা করে নেবেন। তুলে নিচ্ছি পিঠেগুলোকে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।